আল্লাহ বলে, মানুষরা তোমরা ভেবেছো শুধু মুখে বলবা মুসলমান মুমিন, আর তোমাদেরকে কোনো পরীক্ষা না নিয়ে আমি আল্লাহ এমনিতেই ছেড়ে দেব। তুমি কি মনে করছো আখিরাতের জান্নাত এনআইডি কার্ড দিয়া? কথা বলেন না কেন? জান্নাত কি এনআইডি কার্ড দিয়া? জান্নাত কি জন্ম নিবন্ধন সনদ দিয়া? তুমি কি ভাবছো? কি ভাবছো বাবা? দোস্ত আমার, বন্ধু আমার, অতএব আমি অনুরোধ করছি, আমার উদ্দেশ্য ছিল নওজওয়ানদেরকে কথা বুঝানো। প্রিয় ভাই, তুমি নষ্ট হইও না। তোমার আল্লাহ শক্তি দিছে, সামর্থ্য দিছে, শরীর দিছে, যৌবন দিয়েছে, সক্ষমতা দিয়েছে, তুমি নষ্ট হবা কেন? হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে আলাদা ডাক দিতেন। হাদিসে নবীজি ডাইরেক্ট আলাদা ডাকতেন, ইয়া শাবাবা কুরাইশ, হে কুরাইশের যুবকগণ, গুদ্দু আবসারাকুম ওয়াহসানু ফুরুজাকুম। হাদিস নবীজি বলেন, হে যুবকগণ, চোখ নিচের দিকে নামাও, লজ্জাস্থানের হেফাজত করো। এভাবে ডাক দিয়ে বলতেন। হে প্রিয় যুব সমাজ, নিজের নজর হেফাজত করো, ভিন নারী থেকে হেফাজত করো, অশ্লীল ছবি থেকে হেফাজত করো, উলঙ্গ নারী থেকে চোখ নামাও, জিনা ব্যভিচারের দৃশ্য থেকে চোখ নামাও, হারাম নারী থেকে চোখ নিচের দিকে নামাও, রাস্তার ওই নারী থেকে চোখ নিচের দিকে নামাও, সিনেমার ওই নর্তকী থেকে চোখ নিচের দিকে নামাও। ওই নারী সুখ দিবে না, ওই নারীর জীবনে সুখ নাই। কোনো বেহায়া নারী সুখে নাই, কোনো নর্তকী সুখে নাই, কোনো গায়িকা নায়িকা সুখে নাই, কোনো অশ্লীল উলঙ্গপনা, বেহায়াপনা, কোনো বেপর্দা নারী, আল্লাহর কসম, সে সুখে নাই। যার নিজের কাছেই সুখ নাই, যার কলিজা জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে, সে তোমার সুখ কেমনে দিবে যুবক? সে তোমার যুবক সুখ দিবে? সে তো তোমার ধোকা দিচ্ছে, সে ধোকা দিচ্ছে। সে নিজেই পাউডার, ফেয়ার এন্ড লাভলি, মেকআপ দিয়া নিজেই সাজে 2 ঘন্টা লাগাইয়া, আবার 4 ঘন্টা পরে সে নিজেই পানি দিয়ে এগুলা ধুইয়া ফেলে দিয়া দেয়, নিজেরটা নিজেই ধুয়ে ফেলে। তার মানে সে বুঝায়, যুবক, মাঝখানের এই 4 ঘন্টা তোকে আমি ধোকা দিছি, না ভালাই দিলাম। নওজোয়ান ভাইদের কাছে অনুরোধ, সারা পৃথিবীর পরিস্থিতি বুঝা, অনুধাবন করা, এটা কিন্তু জরুরি, এটা খুব জরুরি। জামানার ভাষা বোঝা, পৃথিবীর ভাষা বুঝা, পৃথিবীতে কি হচ্ছে এখন, ইসলাম মুসলমানের আগামী দিনের জন্য কি হওয়া উচিত আমাদের, এই নিয়ে চিন্তা ভাবনা করা। চিন্তাশীল কিশোর যুবক নওজোয়ান, তাদের উচিত। যদি কিশোর তরুণ নওজোয়ানের ধাক্কায় জালেম পলায়, তো এটাই প্রমাণ করে নওজোয়ানের ধাক্কায় কালেমার পতাকা উঠবে। এটাই সত্য, এটাই সত্য, এটাই প্রমাণ। বাংলাদেশও 5ই আগস্ট, 36 জুলাই, এটাই প্রমাণ। সিরিয়াতেও 8ই ডিসেম্বর, এটাই প্রমাণ। বাংলাদেশেও এক ফ্যাসিস্ট পলায়ন করেছে, সিরিয়াতেও এক জালেম পলায়ন করেছে। এজন্য এটাই সত্য যে বাস্তবতা, কিশোর নওজোয়ান, আল্লাহ তাআলা তাদের শরীরের মধ্যেই, তাদের জিন্দেগির মধ্যেই শক্তি রাখছে, এটা আল্লাহ প্রদত্ত। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন, আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থায়। দুফ অর্থ দুর্বল। তাহলে মানুষের শিশুকাল, যখন মানুষ জন্ম নেয়, এই সময়টাকে আল্লাহ বলছেন দুর্বল অবস্থা। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়াতান, অতঃপর দুর্বল অবস্থার পরে দিয়েছেন শক্তি। আল্লাহ নিজে বলতেছেন কুওয়াতান মানে শক্তি। তাইলে বোঝা গেল যৌবন কালটা আল্লাহ তাআলা বানিয়েছেন শক্তি। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা, আল্লাহ নিজেই বলতেছেন অতঃপর শক্তির পরে আবার দিয়েছেন দুর্বলতা এবং বৃদ্ধ অবস্থা। শাইবা মানে বৃদ্ধ। তো আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে
এই তিনটি অবস্থাতেই বানিয়েছি। ছোটবেলাটাও ছিল দুর্বল শিশুকাল, বৃদ্ধকালটাও শেষ বেলাটাও দুর্বল, মাঝখানের শুধু যৌবন কালটা, এটাই হচ্ছে শক্তি। কিছু করলে এই সময়, গড়লেও এই সময়, নষ্ট করলেও এই সময়, নিজেকে সাজিয়ে তুললেও এই সময়, নিজেকে বরবাদ করে দিলেও এই সময়। এই সময় এটা গুরুত্বপূর্ণ, এটাকে সময় কৌয়াতান বলা হয়েছে। হাদিসের মধ্যে আছে, তারিখে আছে, ইসলামের ইতিহাসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের দিন, আমরা সবাই জানি এই যুদ্ধের নাম। এই হাতের যেই মোবাইলগুলো, এগুলো নামায় ফেলেন, ভালো হবে। প্রিয় ভাই, হাতে যাদের মোবাইল রেকর্ডের জন্য ধরে রাখছেন, এটা নামায়। আমি বললাম ভালো হবে, আমার কথাটা মাইনা দেখেন, ফায়দা হবে। আমাদের চেহারার দিকে তাকায়া শুনেন। নওজোয়ান ছেলে, তোমরাও শোনো ভাই, চেহারার দিকে তাকাইলে বরকত হয়। সরাসরি নজরের কারণে দিলে জমে কথা। মাঝখানে এই মোবাইলটা ধরে রাখলে নজর মোবাইলটার দিকেই বারবার যায়, এতে দিল জমে না, নিজের দিলে আসে না, মোবাইলে আসে। তাইলে এই জন্য সামনাসামনি শুনলে, সরাসরি শুনলে বরকত হয়, বরকত। তো বলতেছিলাম, উহুদের যুদ্ধের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবাই এই যুদ্ধের নাম জানি। 700 সাহাবী নবীজির সাথে ছিলেন, আর কাফের ছিলেন 3000। 1000 নিয়ে রওনা দিছিলেন, পথিমধ্যে 300 মুনাফিক চলে গেছে। তাহলে আর মাত্র নবীজির সাথে সৈন্য ছিলেন 700 জন। এই যুদ্ধটা যখন শুরু করে, শুরুর মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম উহুদের যুদ্ধের দিন একজন নওজোয়ান সাহাবীকে আল্লাহ নবী প্রথম বলছে, দুশমনের দিকে প্রথম তীর তুমি মার, প্রথম তীর তুমি ছোড়ো। এই সাহাবী নওজোয়ান, মাত্র 17 কিংবা 18 বছর ওনার বয়স ছিল। ওনার নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেহেশতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের একজন এই সাদ। কিতাবের মধ্যে আছে, নবীজির জীবনে অসংখ্য সাহাবায়ে কেরাম প্রতিনিয়ত নবীজিকে কথার প্রসঙ্গে মহব্বতে সাহাবীরা নবীকে বলতো যে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ আপনার জন্য কুরবান। এটা বলতো আর কি মহব্বতে, ফিদাকা আবি ওয়া উম্মি। কিন্তু নবীজির জীবনে নবীজি একবার শুধু একজন সাহাবীর জন্য, নবীজি বলছে, ওই সাহাবীকে বলছে, আমি মুহাম্মাদের মা বাপ তোমার জন্য কুরবান। এটা নবী একবারই বলছে, আর সেটা হলো এই নওজোয়ান সাহাবী সাদের জন্য, এই যুবকের জন্য আল্লাহ নবী এটা বলছিলেন সেদিন এই উহুদের যুদ্ধের। যখন ওনাকে প্রথম তীর মারতে বলছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইরমি সাদ ফিদাকা আবি ওয়া উম্মি। সাদ, দুশমনের মোকাবেলায় তুমি তীর ছোড়ো, আমি মুহাম্মাদের মা বাপ তোমার জন্য কুরবান হোক। যুবকের জন্য আল্লাহ রাসূল বলছে, আমার মা বাপ তোমার জন্য কুরবান। এই নওজোয়ানের কদর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উসিরতু বিশ-শাবাব, যৌবন যুবকদের দ্বারা আমাকে নবুয়তের কাজে সাহায্য করা হয়েছে, মানে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে যুবকদের কাহিনী। নবীজির কাছে মক্কার কুরাইশরা শুনতে চেয়েছিল 7 জন যুবকের কাহিনী। আল্লাহ তাআলা নিজে আরশে আজিম থেকে জিবরাইল পাঠিয়ে বললেন, বন্ধু, গল্পটা, যুবকদের কাহিনীটা আমি বলি, আপনি শুনুন। নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম, এদের গল্প আমি বলি। ইন্নাহুম ফিতয়াতুন, এরা ছিল যুবক।
এই আল্লাহ কথা শুরু করছে, গল্পের শুরু। ইন্নাহুম ফিতিয়াতুন, তারা ছিল কতিপয় যুবক, 7 জন। আমানু বিরব্বিহিম, যারা তাদের রব আল্লাহর উপরে ঈমান এনেছিল পুরা জাতির মোকাবেলায়। একটি দেশ, পুরা জনগোষ্ঠী, বাদশাহ, জনগণ সবাই মূর্তি পূজা, সবাই কুফরিতে লিপ্ত, সবাই শিরিক করে, মূর্তির পূজা করে, মূর্তির পায়ে নিজেদের প্রাণী জবাই করে উৎসর্গ করে। এরকম নিকৃষ্ট মূর্তি পূজক। কিন্তু সেই মানুষগুলোর মোকাবেলায় পুরা দেশ, এমনকি বংশধর, জনগণ, বাদশাহ, সবার বিপরীতে এই 7 জন যুবক সর্বপ্রথম ইসলাম পূর্ব যুগে তারা প্রথম ঈমান এনেছিল আল্লাহর উপর। আল্লাহ তাআলা বলেন, ওয়াজিদনাহুম হুদান, এই 7 যুবকের ঈমান পুরা জাতির মোকাবেলায় যখন এনেছে, আমি আল্লাহ নিজে তাদের হেদায়েত আরো বাড়িয়ে দিলাম। তাহলে যুবক যখন আল্লাহর পথে আগায়, তো আল্লাহ তাআলা তার হেদায়েত, তার জান্নাতের রাস্তা, তার চলার পথ, মঞ্জিলে মাকসুদ, তার গন্তব্য আল্লাহ আরো বাড়িয়ে দেয়। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইদ কামু, আল্লাহ তাআলা বলেন, ওই বাদশার সামনে, জনগণের সামনে, পুরা প্রশাসনের সামনে, সমস্ত বাহিনীর সামনে যখন এই 7 যুবক দাঁড়াইছিল, আল্লাহ বলেন, আমি তাদের কলিজার ভিতরে তৎকালীন ওই বাদশার সামনে দাঁড়ানো অবস্থায়ও আমি ঈমান তাদের অন্তরে একদম মজবুত করে রশির মতো বাঁধা দিলাম, টাইট করে বাঁধা দিলাম। তারা বলে উঠল বাদশাকে, বাদশাহ, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। বাদশা জিজ্ঞাসা করছে, তোমাদের রব কে? তারা বলছে, আমাদের রব তিনি 7 আসমান ও জমিনের রব যিনি। লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইদান শাতাতা, আল্লাহকে ছাড়া আমরা আর কাউকে ডাকবো না। যদি ডাকি সেটা অন্যায়, সেটা অপরাধ, সেটা শিরক, সেটা কুফর। তো প্রিয় ভাই নওজোয়ান, আমি হুজুরের বক্তব্যের কারণে বলতেছি, আমার ইসলাম আমার ভাবা উচিত, আমার নিজের আত্মপরিচয় আমার ভাবা উচিত। এই 7টা যুবক যখন এরকম সাহসিকতার সাথে পুরা জাতির মোকাবেলায় নিজেদের ঈমান প্রকাশ করছে এবং গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিছে, আল্লাহর কাছে তারা দোয়া করছে। কোরআন শরীফে আছে, সূরা কাহাফ, তারা আল্লাহর কাছে গুহার মধ্যে আশ্রয় নিয়ে দোয়া করছে 7 যুবক, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাদের 7 জনকে রহমত দান করেন। ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আর আমাদের চলার পথ আপনি আমাদের জন্য সহজ করে দেন, বলে দেন, বাতলে দেন। কি করব আমরা দেশের জন্য, জাতির জন্য, উম্মতের জন্য, মানুষের পরিবর্তনের জন্য আমরা কি করতে পারি, আপনি বাতলে দেন, আপনি সহজ করে দেন, আপনি বলে দেন, আপনি দিক নির্দেশনা দিয়ে দেন। কোরআন শরীফে আছে, আমি এভাবে বলি। আল্লাহ তাআলা তাদেরকে বললেন, যুবক, তোমাদের ঈমান আমার বড় পছন্দ হয়েছে, তোমাদের হিম্মত আমার পছন্দ হয়েছে, তোমাদের সাহস আমার পছন্দ হয়েছে। তোমরা ঈমানের জন্য ঘর ছেড়ে দিলা, মা বাপ ছেড়ে দিলা, গোটা বংশ ছেড়ে দিলা, গোটা দেশ ছেড়ে দিলা, জাতি ছেড়ে দিলা, কত কিছু কোরবানি করে এক অনির্দিষ্ট গন্তব্যের পথে তোমরা এসে গুহায় আশ্রয় নিলা। আগামীর মঞ্জিল তোমাদের জানা নাই। এরকম একটি হিম্মত যে তোমরা সাহস করলা আমি আল্লাহর জন্য, ঈমানের জন্য, যাও তোমরা একটু ঘুমাও, তোমাদের পক্ষ হয়ে আমি আল্লাহ গোটা জাতির সংশোধনের কাজ আমি করে দেব। আল্লাহ তাআলা বলেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদ, আমি আল্লাহই তাদের কানে, তাদের চোখে লম্বা সময়ের জন্য ঘুম পাড়ায় দিল। 309 বছর ছেলেগুলো ঘুমায় রয়েছে, 309 বছর। ওয়ালাবিথু ফি কাহফিহিম 300 ওয়াজদাদু 9।
309 বছর একটানা আল্লাহ তাআলা তাদেরকে ঘুম পাড়ায় রাখছে। তাদের শরীর পচে নাই, গলে নাই। স্বাভাবিক মানুষ ঘুমের থেকে যেরকম ডান বাম কাইত হয়, আর এরকম কাইত হয়েছে, হ্যাঁ, নড়াচড়া করছে। তো 309 বছর পরে, আমি সংক্ষেপে বললাম, আল্লাহ তাআলা তাদেরকে সুম্মা বাআসনাহুম, মানে তাদেরকে ঘুম থেকে জাগাইলেন। জাগাইয়া আল্লাহই যেন বললেন, চলো এবার মহল্লায় গিয়া হাঁটো, যাও এলাকায় যাও, গিয়া দেখবা তোমার দেশের জনগণ সমস্ত মানুষ তারাও ইমানদার, বাদশাও ইমানদার। সত্যি সত্যি যুবকরা বাইর হইয়া দেখছে পুরা জাতি ইমানদার, জাতির বাদশা যিনি তিনিও ইমানদার। প্রিয় বন্ধু, এই জন্য এতটুকু দিল দিয়ে আমি অনুরোধ করলাম হুজুরের বক্তব্যের কারণে, তুমি যদি না আগাও, ইসলামের জন্য আগাবে কে? তোমরা কিশোর তরুণ নওজোয়ান জিন্দিগি যদি শুধুই মনে করো মোবাইল, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, বুট বাদাম চটপটি, বন্ধুদের আড্ডা, মোটর সাইকেল চড়া, একটা মেয়ের সাথে অবৈধ হারাম সম্পর্ক করা, এই গান বাদ্য, নাচ গান, রং তামাশা আর ফুর্তি, দোস্ত আমার, বন্ধু আমার, এমন সুন্দর জীবন, শক্ত সামর্থ্য জওয়ানি, এত ফালতু কাজের জন্য আল্লাহ তাআলা দেয় না। এত ফালতু কাজের জন্য আল্লাহ তাআলা দেয় না। আল্লাহ তাআলা এত যত্ন করে আমাকে বানাইছে, আপনাকে বানাইছে, নওজোয়ান তোমাকে বানাইছে, বড় মায়া করে, বড় পরিকল্পনা করে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুম শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন, যুগের পর যুগ বান্দা, এই পৃথিবীতে তোমার অস্তিত্ব ছিল, কিন্তু তোমার কোনো নাম ঠিকানা ছিল না। কেউ জানতো না তোমার অস্তিত্ব কোথায় ছিল। আমাদেরকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলেন, আমি মানুষকে বানিয়েছি মাটি থেকে। এখন সেই মাটিটা যেটার থেকে আমারে বানাইছে, সেইটা আল্লাহ তাআলা কতদিন থেকে এই পৃথিবীতে রেখেছেন সেটা আমরা কেউ জানতাম? তাই আমারে বানাইবার 10 দিন আগে নিয়ে আমার মাটি বানাইছে। তাহলে কত হাজার বছর যাবত মাটির অস্তিত্বের মধ্যে আমি ছিলাম, সেটা শুধুই জানতেন আল্লাহ, কেউ জানত না, আর কেউ জানত না। মাটি থেকে নির্দিষ্ট খাবার উৎপাদন করেছেন। এই নির্ধারিত খাবার মধ্যে আমাদের অস্তিত্ব ছিল, আমরা কেউ জানতাম না। সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ খাবার আমার বাবা খাইছে, বাবার পেটে ঢুকছে। সেখান থেকে একটি নির্দিষ্ট পরিমাণ বীর্যের ফোঁটা আল্লাহ তাআলা তৈরি করছেন, আমি সেখানে ছিলাম, কেউ জানতো না। নির্দিষ্ট একদিনে বাবা মায়ের মিলনে, মায়ের জরায়ুতে বীর্যের সেই ফোঁটা স্থানান্তরিত হয়েছে, সেখানে আমি ছিলাম, পৃথিবীর কেউ জানতো না। এরপরে আরো 9 মাস লাগাতার ওই এক ফোঁটা বীর্যের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করে জমাট রক্ত, গোশতের টুকরা, হাড্ডির খাঁচা, সারা দেহের গোশতর আবরণ, এইভাবে করতে করতে একটা পর্যায়ে রূহ ফুঁকে দিয়ে আমারে মায়ের পেট থেকে পৃথিবীর আলো দেখতে দিয়েছেন। প্রিয় বন্ধু, একবার যদি ইনসাফের সাথে ভাবি, কত লম্বা সময় আমি মাটিতে ছিলাম, কত লম্বা সময় খাবারে ছিলাম, কতটা লম্বা সময় বাবার বীর্যে ছিলাম, কতটা লম্বা সময় মায়ের জরায়ুতে ছিলাম, এরপরে পৃথিবীতে আসলাম। এই যে দীর্ঘ সময় ধরে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করার জন্য প্রসেসিং করছেন, পর্যায়ক্রম অতিক্রম করাইছেন, তো আল্লাহ তাআলা বলেন, এত লম্বা সময় লাগায়া, এত পরিকল্পনা করে, এত সুন্দর করে সাজিয়ে তোমাকে এই পর্যন্ত এনেছি বান্দা, শুধু তামাশার জন্য। আমার কোনো উদ্দেশ্য নাই, আমার কোনো মাকসাদ নাই, তুমি শুধু খাইবা ঘুমাইবা। এই জন্যই আমার ভাই, যারা হাতের মোবাইলটা নামাইতে পারলা না, তোমার মতো অপদার্থ উঠে চলে গেলে ভালো। এমন ফালতু শ্রোতার আমার দরকার নেই। বেটা ওঠো এখান থেকে। হাসে প্রতিবন্ধী, হাসে না, না না, প্রতিবন্ধী।
কারে কইছি বুঝছে না। বললাম আমি নিষেধ করলাম না বেটা। কিছু ছেলে পেলে এমন অসভ্য যে পৃথিবীর কোন শক্তি বুলডোজার দিয়েও যদি ধাক্কা দেয় সে তার মোবাইল থেকে আলাদা হবে না। জিন্দিগিটাকে বেঁধে নিছে এক জঙ্গলি মতো। জীবন মানেই মোবাইল, মোবাইল মানেই জীবন। আহা, জীবনের হাসি কান্না আনন্দ বেদনা আবেগ অনুভূতি সবকিছু মোবাইল নির্ভর। এই মোবাইলের দিকে তাকায় তাকে, এখানেই হাসে, এটার মধ্যে কাঁদে, এখান থেকেই কথাবার্তা বলে, এখানেই কারো কথা শুনে, এখান থেকেই নিজের চিন্তা চেতনা, কারোর ঝগড়া করে, কারোর লগে গাইল্লায়, কারোর লগে তর্ক করে, মানে সবকিছু এটার উপরে। অথচ ডানে বামে যে আর পৃথিবীতে মানুষ আছে এত কিছুর হের দরকার। কে তার মা, কে তার বাপ, কি তার বংশ, কে তাকে বানাইলো, কি তার ধর্ম, আল্লাহ কে, রসুল কে, কোরআন কি, ইসলাম কি, আমি মুসলমান, আমার কাছে করণীয় কি, কর্তব্য কি। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান হয়, কাকে ডাকে, হায় হায়, কিচ্ছুর খবর, কিচ্ছুর খবর। হায় নাফরমান মুসলমানের সন্তান এত বড় হাইওয়ান কেমনে হল? এক ওয়াক্ত নামাজ যে পড়ে না সারাদিনে, অথচ মালিক তারে 5 বার ডাকছে। এটা মানুষের বাচ্চা কেন? আমি ব্যক্তিগতভাবে তারে, আমি স্বাভাবিকভাবে যার কপালে সেজদা নাই, আমি তারে মানুষের বাচ্চা মনে করি না। আমার দৃষ্টিতে ওইটা জানোয়ার না তো জানোয়ার কে? আমি তো দেখি না, ওই তো জানোয়ার। যার কপালে সেজদা নাই ওইটা জানোয়ার না তো জানোয়ারটা কে? জানোয়ারটা কে? জানোয়ারটা কে? তাই যে কপালে সেজদা নাই সে তো শয়তান। কোরআন শরীফে আল্লাহ বলছে, ইবলিস তুই আমাকে সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। প্রিয় বন্ধু, জিজ্ঞেস করো আলেমদেরকে, ইবলিসকে এর আগে কখনো শয়তান বলা হতো না। ইবলিস তো এর আগে ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক ছিল। যেদিন থেকে সেজদা দেয় নাই সেদিন থেকে তার পরিচয় হলো আজকের থেকে তুই শয়তান। এজন্য যে সেজদা দেয় না সে শয়তান। 2 নাম্বার আল্লাহ বলছে, ইবলিস তুই আমাকে সেজদা দিলি না, ফাখরুজ ফাইন্নাকা রাজিম, তুই বেঈমান, বের হ, আজকের থেকে তুই অভিশপ্ত। রাজিম অভিশপ্ত, এই জন্য যে সেজদা দেয় না সে অভিশপ্ত, রাজিম। 3 নাম্বার আল্লাহ বলছে, ইবলিস তুই সেজদা দিলি না, ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন, আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত, লানত তোর উপরে লানত। এই জন্য বেনামাজি মনে রাখিস, তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। তোর উপরে খোদার গজব, খোদার গজব, খোদার গজব, আল্লাহর লানত তোর উপর, আল্লাহর লানত তোর উপর। তুই ভাত খা বেটা, ভাত জানোয়ারও খায় বেটা। ঘুম যা নাফরমান, ঘুম কুকুর বিড়ালেও যায়। পেশাব পায়খানা কর বেটা, জানোয়ারেও পেশাব পায়খানা করে, জানোয়ারেও খায় ঘুমায়। কেমন জিন্দিগি, যে জিন্দিগি সেজদা দেয় না, পরে মানুষ বলবে কেন? আল্লাহ তো বলছে আমি মানুষ বানাইছি আমার ইবাদতের জন্য, অতএব যার মধ্যে ইবাদত নাই সে মানুষ হবে কেন? এ তো মানুষও না, মানুষের জাতও না। আমরা এই কথার কথা, এই যে মাইকের হরন, এটা মাউথ, এটা যেটা দিয়ে কথা বলে, এটা দিয়ে যদি আমি 10টা মিনিট চেষ্টা করার পরেও মনে করেন মাইকের কোনোখান দিয়ে কোনো সাউন্ড হচ্ছে না, কোনোভাবে আওয়াজ হইতেছে না, বেচারা এটা মনে করেন ডিস্টার্ব, লারা সারা দিয়েও বেড়া আওয়াজ আর বাইর করতে পারে না, তখন আমরা সেতলে কি কমু, মানে রাগ হইলে জিদ, তোর ওটা মাইকও না, মাইকে যাতো না, বলবে কি না বলেন? তোর কোয়ালে বেড়া, তোর ওটা মাইকও না, মাইকের। তাহলে বোঝা গেল যেই উদ্দেশ্যে এটা দিছিল, এটা যখন হচ্ছে না এটার দ্বারা, তখন এটা মাইকও না, মাইকের যাতো না।
তো আল্লাহ তাআলা বলে, বান্দা আমি মানুষ তো বানাইছিলাম সেজদার জন্য, ইবাদতের জন্য, গোলামির জন্য। যখন সেজদাই তোরে দিয়া হয় না, বন্দেগী তোরা দিয়ে হয় না, তুই মানুষও না, মানুষের জাতও না বেটা। তুই মানুষও না, মানুষের জাতও না বেটা। তুই জানোয়ার ছাড়া আর কিচ্ছু না, হাইওয়ান ছাড়া আর কিচ্ছু না, জন্তু জানোয়ার ছাড়া আর কিছু না। খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে আর যৌন চাহিদা পূরণ করে, লজ্জাস্থানের শাহওয়াত পূরণ করে। এ তো কুকুর বিড়ালেরও পূরণ, নাহলে কুকুর বিড়ালের বাচ্চা হয় কেমন? গরু ছাগলের ছাও হয় কেমন যদি হেগো যৌন চাহিদা পূরণ না হতো? কথা বলেন না? তাইলে দোস্ত আমার, বন্ধু আমার, আমি তো সোজা হিসাব, আমি এটা বুঝাইতে চাইছি। কেন নওজোয়ান তুমি বুঝবা না? আল্লাহ তাআলা আমাকে তোমাকে ফালতু বানায় নাই। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি। আল্লাহ বলছে, বান্দা আমি মানুষকে বানিয়েছি স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে। কেন বানালাম? কেন বানালাম? নাবতালিহি, পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। লিনাবলুয়াহুম, পরীক্ষা করার জন্য। ওয়ালা নাবলুয়ান্নাকুম, পরীক্ষাই করব। ওয়া নাবলুকুম, পরীক্ষা করার জন্য। কোরআনে বারবার বলছে আল্লাহ, বান্দা আমি কিন্তু বানাইছি পরীক্ষার জন্য, পরীক্ষার জন্য। এই বান্দা, এটা তামাশার জায়গা না, এটা পরীক্ষার হল, দারুল ইমতিহান। দুনিয়া পরীক্ষার ঘর, আখিরাত দারুল জাযা, ফলাফলের ঘর। পরীক্ষা দিবা এখানে, রেজাল্ট শুনবা সেখানে, মেহনত করবা এখানে, আরাম করবা সেখানে। দারুল মিহান, মেহনতের ঘর দুনিয়া, ওটা দারুল জাযা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাল ইয়াওমা আমালুন ওয়ালা হিসাব ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল। নবীজি বলছেন, উম্মত শুনো, আজকে আমল হবে, হিসাব হচ্ছে না। এখানে এখানে ফিডারিডা নাই, এখানে শুধু আমলের সুযোগ দিছে। এখানে ইমানদার নাফরমান সবাইকে খাইতে দিছে। পরীক্ষার হলে টিচার দেখে ছেলেটা ভুল লিখতেছে, কিন্তু উনি বলে না। আমি তো যা বলার আগেই বলছি, এখন বলবো কেন? রেজাল্টের সময় দেখবা কয়টা ভুল হয়েছে। রেজাল্টের সময় ভুল হয়, আপন টিচার দেখার পরেও তো পরীক্ষার হলে বলে না। এটা দারুল মিহান, মেহনতের ঘর, পরীক্ষার। কোরআন শরীফ আল্লাহ বলছেন, বাবা আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে, মানুষরা তোমরা ভেবেছো শুধু মুখে বলবা মুসলমান, মুমিন, আর তোমাদেরকে কোনো পরীক্ষা না নিয়ে আমি আল্লাহ এমনিতেই ছেড়ে দেব? তুমি কি মনে করছো আখিরাতের জান্নাত এনআইডি কার্ড দিয়া? কথা বলেন না কেন? জান্নাত কি এনআইডি কার্ড দিয়া? জান্নাত কি জন্ম নিবন্ধন সনদ দিয়া? তুমি কি ভাবছো? কি ভাবছো বাবা? দোস্ত আমার, বন্ধু আমার, অতএব আমি অনুরোধ করছি, আমার উদ্দেশ্য ছিল নওজোয়ানদেরকে কথা বুঝানো। প্রিয় ভাই, তুমি নষ্ট হইও না। তোমার আল্লাহ শক্তি দিছে, সামর্থ্য দিছে, শরীর দিছে, যৌবন দিয়েছে, সক্ষমতা দিয়েছে, তুমি নষ্ট হবা কেন? হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে আলাদা ডাক দিতেন। হাদিসে নবীজি ডাইরেক্ট আলাদা ডাকতেন, ইয়া শাবাবা কুরাইশ, হে কুরাইশের যুবকগণ, গুদ্দু আবসারাকুম ওয়াহসানু ফুরুজাকুম। হাদিস নবীজি বলেন, হে যুবকগণ, চোখ নিচের দিকে নামাও, লজ্জাস্থানের হেফাজত করো। এভাবে ডাক দিয়ে বলতেন। হে প্রিয় যুব সমাজ, নিজের নজর হেফাজত করো, ভিন নারী থেকে হেফাজত করো, অশ্লীল ছবি থেকে হেফাজত করো, উলঙ্গ নারী থেকে চোখ নামাও, জিনা ব্যভিচারের দৃশ্য থেকে চোখ নামাও, হারাম নারী থেকে চোখ নিচের দিকে নামাও, রাস্তার ওই নারী থেকে চোখ নিচের দিকে নামাও, সিনেমার ওই নর্তকী থেকে চোখ নিচের দিকে নামাও। ওই নারী সুখ দিবে না, ওই নারীর জীবনে সুখ নাই। কোনো বেহায়া নারী সুখে নাই, কোনো নর্তকী সুখে নাই, কোনো গায়িকা নায়িকা সুখে নাই, কোনো অশ্লীল উলঙ্গপনা, বেহায়াপনা, কোনো বেপর্দা নারী, আল্লাহর কসম, সে সুখে নাই। যার নিজের কাছেই সুখ নাই, যার কলিজা জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে, সে তোমার সুখ কেমনে দিবে? যুবক, সে তোমার যুবক সুখ দিবে? সে তো তোমার ধোকা দিচ্ছে, সে ধোকা দিচ্ছে। সে নিজেই পাউডার, ফেয়ার এন্ড লাভলি, মেকআপ দিয়া
নিজেই সাজে 2 ঘন্টা লাগাইয়া, আবার 4 ঘন্টা পরে সে নিজেই পানি দিয়ে এগুলা ধুইয়া ফেলে দিয়ে দেয়, নিজেরটা নিজেই ধুয়ে ফেলে। তার মানে সে বুঝায়, যুবক মাঝখানের এই 4 ঘন্টা তোকে আমি ধোকা দিছি, মানে হালাই দিলা, তোমার পাউডার তুমি হালাই দিলা, তোমার ফেয়ার এন্ড লাভলি তুমি ধুইয়ালাই রাখা, বুঝাই গেল আমি ধোকা দিছি। সে নিজেই বলে আমি ধোকা দিছি, ধোকা দিছি। ওই লাল সালুওয়ালারা যেমন নিজেই বলে, কিন্তু বোকা মানুষ বুঝে না। এই মাজার পূজারি, কবর পূজারি যেগুলো দেখবেন, যেখানে গান বাদ্য ভণ্ড বেসরা এগুলোর কাছে, তো এরা আগের থেকেই লাল কাপড় লাগায় রাখে, উপরে লাল কাপড়, সাইডে লাল কাপড়, অনেকগুলোর গায়ের মধ্যে লাল কাপড়। তো এরা আগের থেকেই বলে রাখছে যে যেখানে ট্রাক অ্যাক্সিডেন্ট করে, যেখানে রাস্তার কোনার মধ্যে একটা গাঁথা হইয়া যায়, যেখানে কোনো একটা অসুবিধা হয়, তো এটা দূরের থেকে সিগন্যাল দেওয়ার জন্য লাল কাপড় টাঙ্গায়। লাল কাপড় এটা বুঝায় যায় বিপজ্জনক, এটা আপনার ক্ষতি হবে, না আইলে পড়ে যাবেন আপনি গাঁথা। তো তো আগের থেকেই লাল শালু, লাল কাপড় লাগাইয়া রাখছে যে আমার দ্বারা আইও না, ইমান যাবে, আখেরাত যাবে, সব বরবাদ হবে। তুমি বেউকুফ কাহিনী গিয়ে একটা দিয়ে ভরো অপদার্থ কোথাকার। সে তো আগেই লাল কাপড় দিয়ে বুঝাই দিছে যে আমি ক্ষতিকারক, আমি রেড সিগন্যাল, আমি ডেঞ্জার, আমি বিপজ্জনক। তুমি আইলা কাম বলে। এই জন্য বেহায়া নারীও এরকম, বেপর্দা নারীও এরকম। সে নিজেই ধোকা দেয়, সে জানে। তুমি বোকা হইলা কেন, তুমি ধোকা খাইলা কেন? এই জন্য আজকে অনুরোধ করছি, ইসলাম নিয়ে ভাবা দরকার, দিন নিয়ে ভাবা দরকার। আগামীর পৃথিবীর দৃশ্যপট ঘন্টায় ঘন্টায়, অল্প সময়ে গোটা পৃথিবীর হিসাব কিতাব বদলে যায়, একটা দেশের হিসাব বদলে যায়। সকাল 10টা বাজেও শুনছি, 11টা বাজেও শুনতেছি, 12টা বাজেও শুনি, জোহরের নামাজ পইরা মাত্র ভাত খাইছি, এই আমার কাছে দৌড়াইয়া হুজুর বাইকে গেছে, পলাইছে, হুজুর পলাইছে। আরে কিনা পলাইছে? পলাইছে। এখন আমার 3 বছরের বাচ্চা মেয়েও কয় আব্বু পলাইছে। এ আজকেও কইছে আমার মেয়ে, আব্বু পলাইছে। আমি কেডা পলাইছে? হাসিনা বুবু পলাইছে। দুপুরের বাতার খাইতে আসছে, দিছে দৌড়, পলাইছে। হ্যাঁ বন্ধু, 1 ঘন্টায় পৃথিবীর 45 মিনিট সময় চাইছে, 45 মিনিট সময় দেয় নাই। 16 বছরের দর্দণ্ড প্রতাপশালী জালেম 48 মিনিট, পৌনে 1 ঘন্টা টাইমও পায় নাই। এই জন্য দোস্ত, পৃথিবীর দৃশ্যপট বদলে যায়, মিনিট মিনিট বদলে যায়। জালেমের পতন হয়ই হয়, মজলুমের বিজয় হয়ই হয়, সময়ের ব্যবধান হয়। কোথাও 16 বছর, কোথাও 54 বছর পতন হয়েছে। 54 বছর পরে বাংলাদেশের জালেম পতন হয়েছে 16 বছর। জালেমের পতন হয়েছে কিনা, উইকেট পড়ছে কিনা? ইনশাআল্লাহ এই বছর উইকেট পড়বে, ইনশাআল্লাহ অপেক্ষা কর, এই বছর উইকেট পড়বে ইনশাআল্লাহ। গত বছর 2 উইকেট পড়ছে, এই বছর ইনশাআল্লাহ বোলিং চলতেছে, বোলিং বন্ধ না, কররা বোলিং হইতে আছে ইনশাআল্লাহ। সারা বিশ্বে বোলিং হচ্ছে, ইমানদার বিজয় হবে। আগামীর দিনে শুনবা একদিন ভোরবেলা ঘুম থেকে উঠে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ওই কুত্তার উইকেটটাও পড়ে গেছে, দেখবা। দেখো যুবক, শুনো, দেখো, মনে রাখো, কালেমার বিজয় হবেই। গুজরাটের ওই কসাই অসংখ্য ইমানদার মুসলমানের হত্যাকারী নরেন্দ্র মোদীর উইকেটটাও পড়ে যাবে, কোনো সন্দেহ নেই। তুমি আগাও, তুমি নষ্ট হইও না। আমি বললাম জওয়ান ছেলেরা নষ্ট হইও না, নারীর ফান্দে পড়ে যাইও না। বাপ নারী মিলেই যাবে। তোমার বাপ বিয়ে করছে, তুমিও করতে পারবা। তোমার দাদা বিয়ে করছে, তুমিও বিয়ে করতে পারবা। তোমার পূর্বপুরুষ বিবাহ শাদী করছে, তুমিও পারবা। তোমার সমাজে প্রতিনিয়ত মানুষ বিবাহ করছে, তোমার জন্য একজন হালাল স্ত্রী মিলে যাবে। তুমি কুত্তার মতো হইও না, তুমি
চরিত্রহীন হইবা কেন বাপ? মোবাইলের ওই নারী তো তুমি ছুঁইতে পারো না, মোবাইলের ওই নারী তো তুমি ধরতে পারো না, মোবাইলের ওই নারী তো তুমি স্পর্শ করতে পারো না। শুধুমাত্র এই ছায়া দেখে দেখে নিজের নষ্ট করে দিলা, চরিত্রহীন বানায় দিলা, শরীরটা ক্ষয় করে ফেললা, যৌন শক্তিটাও নষ্ট করে দিলা, অসংখ্য টাকাও বরবাদ করে দিলা, সমাজের চেহারায় চোখেও তুমি একটা লম্পট চরিত্রহীন দুশ্চরিত্র বখাটে হিসাবে গণ্য হইলা। এতগুলো লস কইরা কি পাইলা বাপ? কি বিনিময় অর্জন কি? একটা যুবক যদি বুঝো ভাই, তো আমার বলা সার্থক। কি পাইলা? অপেক্ষা করো, অপেক্ষা করো। আজকেও আমি আমার এক আত্মীয়ের বিয়ে পড়াইয়া আসছি। তো বিবাহের এই পবিত্র বন্ধন তো আল্লাহ তাআলাই জারি করছেন, এটা তো চলতেই থাকবে। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ বলেন স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনের মাধ্যমেই এই পৃথিবীময় নারী পুরুষ আমি আল্লাহ ছড়িয়ে দিয়েছি। এই জন্য নওজোয়ান ভাই, আমি খোলামেলা বললাম, দয়া করে তোমরা আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আগামীর যুদ্ধের জন্য তৈরি হও। সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ গলিতে গলিতে রাস্তায় রাস্তায় আপনারা খেয়াল করেন, যেই কোনো বিবেকবান মানুষ খেয়াল করেন, বাংলাদেশের রাস্তায় রাস্তায় গলিতে গলিতে মোড়ে মোড়ে গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে পাড়ায় মহল্লায় মফস্বলে রাজধানীতে সিটিতে সর্বত্র মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, চারিদিকে আল্লাহর কোরআনের আওয়াজ গলিতে গলিতে হচ্ছে। আলহামদুলিল্লাহ কোনায় কোনায় আল্লাহর কোরআনের আওয়াজ হচ্ছে, কোনায় কোনায় আল্লাহর কোরআন পড়ছে মুসলমানের বাচ্চারা। আজকে বাংলাদেশের হালাত হলো এই যে বাংলাদেশের দিন মজুর কুলি দিন আইনা দিন খায়, ওই ব্যক্তিও স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কোরআন হবে। আবার একেবারে উচ্চ পদস্থ ব্যক্তি, 1000 কোটি টাকার মালিক, তিনিও স্বপ্ন দেখে আমার বাচ্চা হাফেজে কোরআন হবে। সমাজের সর্বত্র কোরআনের মহব্বত, কোরআন শিখানোর ভালোবাসা যেহেতু মানুষের মাঝে জন্ম নিয়েছে, কাজে এটা প্রমাণ করে আগামীর পৃথিবী শুধুই কোরআনের পৃথিবী, ইসলামের পৃথিবী। বাটপার সিটার টিকবে না ইনশাআল্লাহ, এটা নিয়ম। আল্লাহর একটা ওয়াদা আছে কোরআনে, ভাইয়া মনে রাখো, আল্লাহর একটা ওয়াদা আছে কোরআনে, অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আমি মানুষের মাঝে অবস্থার পরিবর্তন করি। আজ 100 বছরের চাইতে বেশি হয়ে গেছে মুসলমান সারা পৃথিবীতে নির্যাতিত, মুসলমান ক্ষমতাচ্যুত। আবার ইনশাআল্লাহ নতুন সূর্যোদয় হচ্ছে। আফগানের তালেবান নতুন সূর্যের উদয় ঘটিয়ে সারা পৃথিবীময় বার্তা দিচ্ছে, আগামীর পৃথিবীর সর্বত্রই কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। দেখো ইনশাআল্লাহ, হয় আমি থাকবো না, নয়তো আমার সমবয়সীরা থাকবে না, কিন্তু কালেমার পতাকা বাংলাদেশও উড়বে, দিল্লির লাল কেল্লা তো উড়বে ইনশাআল্লাহ। ওই সমস্ত আলু পেঁয়াজ আড়া এগুলার ভয় দেখায় ওই বাটপাররা, বসে বসে ওইখান থেকে ইন্ডিয়ার থেকে বইয়া বইয়া আলু দিবে না, পেঁয়াজ দিবে না, আটা দিবে না। তার আব্বার পেঁয়াজ, মোদির আব্বার আলু পেঁয়াজ কি তার বাফের? বলে তোর বাফেরই উৎপাদন করে পেঁয়াজ, বেটা তুই দিবি না বেটা। আজকের সারা দিনে 5 ওয়াক্ত নামাজ, ফজর জোহর আসর মাগরিব এশা, আজকের দিনে 5 ওয়াক্ত নামাজে যেই মালিককে সেজদা দিছিলাম আমি, আমার সেই আল্লাহ তোদেরকে খাওয়ায় বেটা। ইন্ডিয়ার ওই 130 কোটি বেঈমানকে খাওয়ায় কে? উনি কার আল্লাহ? আমার আল্লাহ, আমার আল্লাহ। উনি আমার আল্লাহ, আমার আল্লাহ তোদেরকে খাওয়ায়, আমগরে দমক দেয়। আমরা দিত না, আমরা দিত না। আমার আল্লাহ তারে খাওয়াইতে আমারে দম খায়। মন্ডাসা কন্যাই হালাই ফাটফার কোথাকার। বলো কি তুমি? কারে ধমক দাও, কারে ধমক দাও বেটা? ওয়াফিস সামাই রিজকুকুম, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলছে রিজিক তোমাদের আসমানে। কোথায়? ওয়াফিস সামাই রিজকুকুম, একের বাংলা কোরআন শরীফ, মানে সহজ আয়াত। ওয়াফিস সামাই রিজকুকুম, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে তোমাদের রিজিক আসমান। কোথায় ভাইয়া? বলো না কোথায়? মানে আল্লাহর কাছে। তা আমি তো তাকেই গোলামি করি, করি না? আমরা তার সেজদা করি।
এই জন্য হারবা না ইনশাআল্লাহ। মুসলমান হারে না, মুসলমান হারে না। ইসলাম কখনো চূড়ান্ত হারবে না। ইসলাম যেদিন চূড়ান্ত পরাজিত হবে সেদিন আর আসমান থাকবে না, জমিনও থাকবে না। এই জন্য ইসলামের চূড়ান্ত, ইসলাম সূর্যের মতো, পৃথিবীর একদিকে যদিও সূর্য ডোবে কিন্তু পৃথিবীর আরেক দিকে সূর্য ওঠে। পৃথিবীতে একই মুহূর্তে পুরা পৃথিবী রাত না, বুঝেন নাই কথাটা? এই মুহূর্তে পৃথিবীতে সর্বত্র রাত না, না, এখন দিনের আলো নাই কোথাও? আছে, আছে। তাহলে পৃথিবীতে একই মুহূর্তে সারা পৃথিবীতে একসাথে অন্ধকার হয় না। এই জন্য সারা পৃথিবীতে কখনোই একসাথে ইসলাম নিশ্চিহ্ন হবে না, হবে না। এটা সিস্টেম নাই, এটা সিস্টেম নাই, এটা আল্লাহর ফয়সালাতে নাই। এটা আল ইসলামু ইয়ালু, নবী বলছে ইসলাম বিজয়ী থাকবে। এটা ফেরে মুজারের সিগা, ইস্তেমরার বুঝায়, দাওয়াম বুঝায়। অতএব ইসলাম সর্বদাই বিজয়ী থাকবে, সর্বদাই বিজয়ী থাকবে। কোন এক অঞ্চলের মুসলমান যদি নির্যাতিত হয় তো সময়ের ব্যবধানে আবার তারা ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। কাজেই আমরা নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ। কিশোর নওজোয়ান যারা, এই তোমাদের যাদের বয়স 10, 12, 14, 16, 15, 18, 20, 25, তোমরা নিয়ত করো বাস 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমরা আল্লাহর দিকে ফিরো, ফজরের নামাজ পড়ো। ফজরের নামাজ, ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ হিম্মতের নামাজ, ফজরের নামাজ ইনকিলাব। ফজরের ওয়াক্তকে বলে, কিতাবে আছে ওয়াক্তুল ইনকিলাব। ফজরের ওয়াক্ত হলো পরিবর্তনের সময়। ফজরের ওয়াক্তে জালেমের পতন হয়, ফজরের ওয়াক্তে হকের বিজয় হয়। জানেন এটা? কোরআন শরীফে আছে এই কথা। কোরআন শরীফে 3টা আমল বলছে আল্লাহ তাআলা যে হে নবী, আপনি অনুসারীদেরকে নিয়ে ফজর সহ 5 ওয়াক্ত নামাজ পড়েন, 2 নম্বরে তাহাজ্জুদ পড়েন, 3 নম্বরে বেশি বেশি দোয়া করেন। এই 3টি আমল বুঝাইয়া দিবেন। ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, তখন হকের বিজয় হবে, বাতিলের পরাজয় হবে। এই জন্য ফজরের নামাজ পড়বে যারা, তাদের হাতে হকের বিজয় হবে ইনশাআল্লাহ। মাহাদির পক্ষে থাকবে তারা। মাহাদির ব্যাপারে 2টা হাদিসে আছে। একটি হাদিসে আছে আসরের পরে, আরেকটি হাদিসে আছে ফজরের পরে। ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালাম একসাথ হয়ে ফজরের মুসল্লিদেরকে সাথে নিয়ে দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত মোকাবেলা করার জন্য বের হবেন। এজন্য ফজরের মুসল্লি হবে যারা, মাহাদির পক্ষে থাকবে তারা, দাজ্জালের বিরুদ্ধে লড়বে যারা। আর 8:30, 9টা, 7টা বাজে এই যেই সমস্ত বেনামাজি ফজরের নামাজ না পড়ে, যেই বেহায়াগুলো উইটা বেরস লইয়া দাঁত মাঝে, আমনে বেরসে থাকবেন, আমনে আর রস হইতেন না। আমনের আর রস নাই, আরই মনে করি আমনে বেরসে থাকবেন, আমনে উঠতে বেরসে করবেন শুধু, মনে রেখে। যেন ফজরের নামাজ যে পড়ে না, রাসূলের ভাষায় সে মুনাফিক। রাসূল বলছেন সে কি? 2 নাম্বার, ফজরের নামাজ যে পড়ে না, নবী বলছে সে খবিস। আল্লাহর কসম, রাসূল বলছে খবিস। খবিস, এটা খবিস, খবর শিকার বি তালিবাস খবিস। বলেন কি? আরো জোরে, আরো জোরে। কে ফজর পড়ে না? যে কে? কে বলেন? আরে কমপক্ষে আপনারা যারা পড়েন নামাজ তারা কোন মিয়া? তাহলে বাকিগুলা লজ্জা পাক, বাকি তো টের পাইয়া যাবে তখন। হে কইব কেমনে হেরে খবিস? খবিস কেমনে ওর নিজেরে খবিস কইব? এই জন্য না আওয়াজ সমান হয় না। আওয়াজ তো তো সমান হইতো, আওয়াজ সমান হয়েছে না, ধরা খাইছে যে খবিসে। খবিস কেমনি কইব আমি খবিস? কথা বোঝেন না? আমরা তো এই জন্য বুক ফুলাইয়া বলতে পারি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের নামাজ যে পড়ে না, নবীজি বলছেন যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি, তার 2 কানে শয়তান মুত্তা দেয়। জানেন? আপনি জিজ্ঞাসা করেন আলেমদেরকে, যে ফজরের নামাজ পড়ে না তার 2 কানে শয়তান পেশাব করে। কি করে? কি করে বলেন না? কে? আচ্ছা, শয়তানের বয়স কত? 6 মাস। কত? 9 মাস, 12 মাস, 2 বছর। শয়তান কিন্তু শক্ত বুড়া, অল্প স্বল্প বুড়া না। বুড়াতে বুড়া, একটা আড্ডিওয়ালা বুড়া, পুরাটাই আড্ডি। আমার তো হেঁটিকে আজকে কালকের শয়তান, কত আগের থেকে শয়তান। তাইলে তের তো বয়স অনেক, এই যে তার ফেসাবও বেশি।
6 মাসের বাচ্চা হলে না অল্প দূর পেশাব করতে, হ্যাঁ, এরপরও যদি লজ্জা হয় বেশরমের, এই জন্য বললাম, হ্যাঁ এই জন্য বললাম, শয়তান তো পেশাবও করে বেশি, কাজে বোঝা গেল শয়তান যার কানে পেশাব করে তার পেশাব আর শুধু কানে থাকে না, তার পুরা রোম ভাইসা যায়। এই জন্য বেনামাজি তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, প্রতিদিন সকালবেলা তুমগো রোম, তোমাগো তোষক, তোমাগো লেফ, তোমাগো বালিশ, তোমাগরে সুদ্ধা দুইয়া সার্ফ এক্সেলে ভিজাইয়া সুবাইয়া টাঙ্গাইয়া ধোয়া উচিত, তাতে করে দুর্গন্ধ কমে। খবিস কোথাকার। এরপরেও যদি কারো লজ্জা হয়, আর যদি কেউ কয় না আপনি আরো কোন জুতা দিয়া ফেডেন, আমার শরম নাই হুজুর, লাগছে না, লাগছে না, লাগছে না, অনেকের আছে যে লাগছে না। আমার ফুতের একবার এই ছোট্ট পরে কইলাম আব্বু একটা কোরআন শরীফ পড়, মাদ্রাসায় পড়ে, কয় হে কয় না, পরে আমি বললাম হুজুরদেরকে যে একটা বেত আনেন, তারপরে বেত আনছে, আমি তার 2 পায়ের কাছে, পায়ের 2 পাশে দিয়ে আর কি 2টা বাড়ি দিছি ফ্লোরের মধ্যে, তার পায়ে না, মানে তারে ধমক দেওয়ানোর জন্য। তো হে আপনার তবুও কয় না, যাক পরে ছেড়ে দিলাম। পরে বাসায় গেছি আর দুপুরবেলা আমি, আমার ছোট ছেলে আমার কাছে আইছে, বাবু লাগছে না, বুঝছেন না হিসাবটা, কিটা লাগছে না, মানে হেইতে তো খুশি যে আব্বু তো আমার 2টা বাড়ি দিছিল, মগর কি হইছে না, আসলে তো আমিই দিছি না, আমি তো দিছি সাইডে। তো হে আমারে বলে যে লাগছে না। তো কারো যদি লজ্জা না লাগে কি করার আছে? কাউকে ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'ত, প্রিয় ভাই জানতে শিখো। আল্লাহ রাসূল বলেছে যার লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করে, তাই যা মন চায় তাই করে। আহা ভাইয়া, এটা হায়ার ব্যাপার, লজ্জা শরমের, আত্মসম্মানের ব্যাপার। আমি একজন মুসলমান, একটি মুসলিম জনগোষ্ঠীর মধ্যে আমি বসবাস করি, আমার মহল্লা সবাই মুসলমান, আমার বাপ চাচা বংশধর সব মুসলমান, আমগো এলাকায় সবাই মুসলমান, আমার বাড়িতে মসজিদ আছে, আমার ডানে বামে মসজিদ আছে, আলেম ওলামা আছে, আমার এলাকায় মাদ্রাসার বাচ্চা আছে। এরা যখন জানবে বুঝবে আমি 1 ওয়াক্ত নামাজ পড়ি না, আমি ফজরের নামাজ পড়ি না, কি পরিমাণ লজ্জা হওয়ার কথা, কি পরিমাণ শরম হওয়ার কথা। কিন্তু বছরের পর বছর, খোদার 365 দিন, 1 বছরে ভাইয়া তোমরা যারা ফজরের নামাজ পড়ো নাই, প্রিয় বন্ধু রাগ হইও না, অনেক শক্ত কথা বলছি দোস্ত আমার, আল্লাহর কসম এই কথাগুলো বলার মাকসাদ শুধুই তোমারে লজ্জা দেওয়া না। আমার তো ঝগড়া করে আমি আসি নাই, আমি তো কাজ্জা করার জন্য আসি নাই, আমি আসছিলাম দিল জাগাইতে, বিবেক জাগাইতে, উম্মতের কলিজা জাগাইতে, যে হায় আমার মুসলমানের এই পরিমাণ সন্তান 365 দিনের 1 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না যারা, আহা বন্ধু হাসরের ময়দানে কেমনে দাঁড়ায়, কেমনে দাঁড়ায়? ওই মা কেমনে দাঁড়াইবে, ওই বোন কিভাবে দাঁড়াবে 20 বছর ধরে যিনি বেপর্দা, ওই বাবা আপনি কেমনে দাঁড়াইবেন 30 বছর যার উপার্জন হারাম, প্রতিদিন সুদ খায়, প্রতিনিয়ত মিথ্যা বলে, প্রতিনিয়ত ওজনে কম দেয়, প্রতিনিয়ত হারাম রোজগার করে, ঘুষের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, সুদের টাকা, হারাম এই রোজগার দিয়ে কিভাবে হাসরের ময়দানে দাঁড়াবে, কিভাবে দাঁড়াবে? 60 বছর বয়স, 50 বছর বয়স, এখনো প্রতিনিয়ত যারা বিড়ি সিগারেট খান, আপনারা কিভাবে আল্লাহর সামনে, রসুলের সামনে দাঁড়াবেন? কথায় কথায় যারা গালি দেন, তারা কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন? হারাম যাদের ঘরে প্রতিনিয়ত 20 বছর যাবত প্রতিদিন নাচ গান, রঙিন টেলিভিশন চলে, প্রিয় বন্ধু আপনি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন? বলেন, ইনসাফের সাথে বলেন, ইনসাফের সাথে বলেন, বিবেককে জাগিয়ে বলেন কেমনে দাঁড়াইবেন? কোরআন শরীফে একটা আশ্চর্য কথা আছে, শুনেন আপনারা। কোরআন শরীফে আল্লাহ একটা কথা বলছে, একটা সূরা আছে কোরআন শরীফে, সূরা মুরসালাত 29 পারায়। এই সূরার মধ্যে একটা বাক্য, একটা কথা আল্লাহ 10 বার বলছে, এক কথা 10 বার কইছে এক সূরাতে। সূরার মধ্যে 50টা আয়াত, তার মধ্যে 10টা আয়াত বলছে আল্লাহ একই কথা, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। এই কথাটা 10 বার আছে, আমি গুনছি নিজে, 10 বার আল্লাহ বলছে এক সূরাতে।
বান্দা তোমরা যারা মিথ্যাবাদী নাফরমান পাপী, সেদিন তোমাদের জন্য জাহান্নাম, 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 জাহান্নাম। এভাবে বলতে বলতে 10 বার বলার পর কোরআন শরীফে আছে ওই সূরার শেষ আয়াত 50 নম্বর আয়াতটা হলো আল্লাহ বলেন ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। বান্দা বলো তো, এবার তুমি উত্তর দাও বান্দা, আমি আর কেমনে বললে, আর কোন কথা বললে, আর কিভাবে বললে 23 বছর আমি কোরআন নাজিল করলাম, 30 পারা কোরআন নাজিল করলাম, এক একটা কথা বান্দা আমি কোরআনের মধ্যে বারবার বললাম, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, যাকাত দাও, যাকাত দাও, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, জাহান্নাম, 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 কতভাবে বললাম বান্দা। প্রতিটি কথা আমি বারবার বলার পর আর কেমনে বললে, আর কিভাবে বললে, আর কি বললে, আর কতভাবে বললে বান্দা তুমি মেনে নিতা, এবার তুমি বলো, বলেন।